আমাদেরকে বারবারই বলা হয়েছে যারা ত্যাগী, যারা পার্লামেন্টে কথা বলতে পারবে, যাদের এই ধরনের মানুষগুলোকেই আসলে নমিনেশন দেওয়া হবে। আমি নুরজাহান বেগম পারুল, রাঙ্গামাটি জেলা মহিলা দলের প্রেসিডেন্ট। আসলে আমরা দীর্ঘ ৯০ আন্দোলন থেকে শুরু করে আজ অবধি আমরা বিএনপির সাথে জড়িত এবং বিএনপির সকল কর্মকাণ্ডের সাথে জড়িত। তো সব মিলিয়ে আমাদেরকে বারবারই বলা হয়েছে যারা ত্যাগী, যারা পার্লামেন্টে কথা বলতে পারবে, যাদের এই ধরনের মানুষগুলোকেই আসলে নমিনেশন দেওয়া হবে। তো যাদেরকে দিয়েছে অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা দলের বাইরে কখনো দলকে নিয়ে বিতর্ক করতে যাব না। তবে আমার মনে হয় ৩ পার্বত্য জেলায় আমাদের কখনোই ৫৪ বছরে আমরা কোনো প্রতিনিধি পাইনি, নারী প্রতিনিধি পাইনি। তো সেই হিসাবে আমরা রাঙ্গামাটির কাছ থেকেই আমরা আশা করেছিলাম যাকেই দেওয়া হোক সেটা যদি হতো আমাদের খুব ভালো লাগতো। আসলে আমাকে দিবে এমন কোনো কথা নেই বা অন্য কাউকে দিবে এটা না, তবে আমাদের রাঙ্গামাটি জেলা যদি পেত আমরা সবচেয়ে বেশি খুশি হতাম, এই কারণে যে আমাদের ৫৪ বছর রাঙ্গামাটি জেলা পিছিয়ে আছে। আর যেহেতু বৈচিত্র্যময় বাংলাদেশের মধ্যে ৩ পার্বত্য জেলার বিভাগীয় জেলা যদি বলি, আদার জেলা হচ্ছে রাঙ্গামাটি। আমরা কিন্তু বারবার যাকেই চিনি রূপের রানী রাঙ্গামাটিকেই চিনি। তো আমরা কিন্তু এই পর্যন্ত ৫৪ বছরে রাঙ্গামাটি থেকে কোনো নারী নেতৃত্ব পাইনি। আমাদের নারীরা যথেষ্ট পিছিয়ে আছে। সেই পিছিয়ে থাকা নারীদের যদি কাজ করার জন্য আরও এগিয়ে নেওয়ার জন্য মাদার রাঙ্গামাটি রূপের রানী হোক, ওখান থেকে দিলে আমাদের জন্য সবচেয়ে বেশি আমরা খুশি হতাম। তো তারপরেও কিছু, যেহেতু আমাদের দলের কমান্ড আমাদেরকে মানতে হবে, সেই ক্ষেত্রে যে যাকে দিয়েছেন সে আসলে কতটুকু আমাদের সাথে সম্পৃক্ততা করবেন বা কিভাবে করবেন আমরা আসলে বুঝতে পারছি না। তো আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা ওখানে আরেকটা দিক দেখি, আদিবাসী এবং যে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আমাদের যে একটা মানে বৈষম্যমূলক আচরণগুলো হয়, সেগুলোর প্রতিও সরকার একটু নজরে রাখবেন বলে আমি মনে করি।